আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনীয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব শবে বারাতের নামাজের বিষয়ে। শবে বারাতের নামাজের নিয়ত কী? শবে বারাতের মোট কত রাকাত নামাজ? কোন সূরা দিয়ে শবে বারাতের নামাজ পড়তে হয় এবং নামাজের শেষে কি কি আমল করতে হয়? শবে বারাতের নামাজের বর্ণনা। এই নামাজ শাবান মাসের 14 তারিখ দেবাগত রাত্রিতে পড়তে হয়। এশার নামাজের পর হতে শবে কাজের পর্যন্ত এই নামাজের সময়। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও মুরাক্কাবা, দোয়া, দরুদ, ইস্তেগফার ইত্যাদি নফল ইবাদতে সারা রাত্রি জাগরণ থাকলে অনেক সওয়াব পাওয়া যায় এবং সব গুনাহ মাফ হয়। 2 রাকাত করে এই নামাজ পড়তে হয়। শবে বারাতের নামাজ পড়ার নিয়ম। এই নামাজ এশার নামাজের পর এবং বেতের নামাজের আগে পড়তে হয়। সুলতানুল আউলিয়া হজরত হাফেজ মনিরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি নিম্ন বর্ণিত নিয়মে এই নামাজ শিক্ষা দিয়েছেন। প্রথমেই 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার পর সূরা ইখলাস 200 বার এবং দ্বিতীয় রাকাতে 100 বার পড়বে। তারপর দ্বিতীয় 2 রাকাতে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার পর সূরা ইখলাস 100 বার এবং দ্বিতীয় রাকাতে 100 বার পড়ে নামাজ শেষ করবে। অর্থাৎ মোট 4 রাকাত নামাজে সূরা ইখলাস 500 বার পড়তে হয়। পবিত্র হাদিস শরীফ মতে এই রাত্রিতে যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে এবং প্রথম রাকাতে আউযুবিল্লাহ পর সূরা ইখলাস 50 বার এবং দ্বিতীয় রাকাতে 50 বার পড়ে এবং এই নিয়মে বাকি 2 রাকাত নামাজ পড়ে অর্থাৎ প্রতি রাকাতে 50 বার করে 4 রাকাতে মোট 200 বার সূরা ইখলাস পড়ে এবং তারপর দিনে রোজা রাখে, তাহলে 50 বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আরও 2 রাকাত নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে আয়াতুল কুরসি 1 বার এবং সূরা ইখলাস 15 বার পড়বে। সালামের পর 100 বার দরুদ শরীফ পড়বে। এই নামাজ পড়লে সব গুনাহ মাফ হবে, রিজিকে ফরাগত হবে এবং নানা প্রকারের পেরেশানি হতে নাজাত পাবে। এই রাত্রিতে 2 রাকাত করে 14 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে পড়বে। নামাজের পর সূরা ফাতিহা 14 বার, সূরা ইখলাস 14 বার, সূরা ফালাক 14 বার, সূরা নাস 14 বার, আয়াতুল কুরসি 1 বার। শবে বারাতের নামাজের নিয়ত আরবিতে এভাবে করবেন: নয়তুয়ান উসাল্লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল লাইলাতুল বারাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার।